আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত ব্যক্তিরা কোরআন পড়ার কারণে দোয়া করার সময় পায় না, যারা দোয়া করে এদের থেকেও বেশি আল্লাহ দেন ওই কোরআন পড়নেওয়ালাদের, যারা কোরআন পড়ার কারণে দোয়া করার সময় পায় না। ফেরেশতারা কি নিষ্পাপ নাকি গুনাহগার, কি বলেন আপনারা? ফেরেশতাদের দোয়া কবুল হয় কি না, কি মনে হয়? আল্লাহর রসুল বলেন, এই তালেবুল ইলমের সম্মানার্থে আল্লাহর এই সম্মানিত মাখলুক ফেরেশতা তাদের নূরের পাখা তালেবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতারা শুধু নূরের পাখা বিছিয়ে দেয় এমন নয়, বরং এই ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল আরো বলেন, শুধু ফেরেশতা না, যত মাখলুক রয়েছে পৃথিবীতে, সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত সমস্ত মাখলুক এই তালিবুল ইলমের জন্য কি করে? দোয়া করে। এক নম্বরের স্তর কি? তুমি আলেম হও। দুই নম্বরের স্তর তুমি ছাত্র হও। তিন নম্বরের স্তর তুমি তাদেরকে ভালোবাসো। চার নম্বরের স্তর তুমি ওই ভালোবাসাও দেখাইতে পারো না, দূর থেকে তাদেরকে সহযোগিতা করো। এই চারটা স্তরে যদি না থাকো তাহলে পঞ্চম স্তরের হইও না। পঞ্চম স্তরের হইলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। পঞ্চম স্তর কি? ওলামা বিদ্বেষী, তোলাবা বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী যদি কেউ হয়, তাহলে সে যতই আল্লাহ ওয়ালা নিজেকে বলুক, যতই পরহেজগার নিজেকে বলুক, অন্তরের রিয়া, অন্তরের হিংসা, অন্তরের বিদ্বেষ একসময় এটা উগলে ফেলে, একসময় এটা বের হয়ে যায়। হয়তো মানুষ যে কোনো কারণে বলে যে আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ভালো আসলে বাসে কিনা এটা আল্লাহ ভালো জানেন। এজন্য আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করি, আমার অবস্থান কোন স্তরে? আমি কি আসলেই আলেমদেরকে ভালোবাসি, নাকি আমার মুখের বাক্য, মুখের শব্দ যে ভালোবাসি? এটা আমারটা আমার চেয়ে ভালো আর কে জানে বলেন? দুনিয়ার মানুষ কেউ জানে? আল্লাহ তো জানেনই। অন্তরের অন্তঃস্তরে কি আছে সেটা আল্লাহ জানেন, কিন্তু আমারটা আমার চেয়ে ভালো আল্লাহ ছাড়া আর কেউ জানেন? এজন্য আমি একটু যাচাই বাছাই করি, আমি কোন স্তরে রয়েছি, আমার স্তরটা কি ঠিক আছে, নাকি আমি মুখে দাবি করি আমি একেবারে সফলতার উচ্চ শিখরে, কিন্তু আমার স্থান একেবারে তলানিতে। আমি একটু হিসাব করি, যদি হিসাব করি তাহলেই আমার কাছে বুঝে আসবে। আমাকে কারো ধরাই দেওয়া লাগবে না, আমি চক্ষু বন্ধ করলেই বুঝবো যে আমার অবস্থানটা কোথায়। যদি অবস্থান ভালো হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আমার এই কাজগুলো আরো বাড়িয়ে দেব। আর যদি দেখি শুধু মুখের বুলি, মৌখিক দাবি, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে তওবা করে এখনই নিজেকে পরিবর্তন করে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের এই মুসল্লিদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات
والله خبير بما تعملون. وقال تعالى: ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ذلك هو الفضل الكبير. وقال رسول الله صلى الله عليه وسلم: من خرج في طلب العلم فهو في سبيل الله. وقال النبي عليه السلام: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي عليه السلام: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা মসজিদে আসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া ও অনুগ্রহ, আল্লাহ তাআলার মেহেরবানি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আমি কোরআন কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতের অংশ বিশেষ পড়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার চেয়েও বেশি ভালোবাসেন। আমরা শুনেছি, গত জুমায়ও আলোচনা হয়েছিল, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যেহেতু অনেক ভালোবাসেন, সেজন্যে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নির্দেশনা সরাসরি তিনি দেন। আল্লাহ তাআলা যে সমস্ত দিক নির্দেশনা সরাসরি দেন, সেই দিক নির্দেশনার গুরুত্ব অনেক বেশি। এর পরের স্তরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা দেন, সেই দিক নির্দেশনার গুরুত্ব। তো সর্বপ্রথম গুরুত্ব হলো আল্লাহর দিক নির্দেশনার, তারপরের গুরুত্ব হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার। আল্লাহ খালেক, স্রষ্টা, তার সাথে কারো তুলনা চলে না। আর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত এবং উত্তম ব্যক্তির নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবেন না। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, তিনি সবচেয়ে বেশি সত্যবাদী, এই স্বীকৃতি শুধুমাত্র মুসলমানেরা দেয় বিষয়টা এমন নয়, বরং এই স্বীকৃতি আল্লাহর রসুলের জামানার কাফেরেরাও দিয়েছিল না? আল্লাহর রসুলের নাম আল আমিন, এই নামটা কারা দিয়েছিল? আমার সাথে কথা বলবেন আপনারা, কারা দিয়েছিল? কাফেরেরা। অর্থাৎ কাফেরেরা
আল্লাহর রসুলের নবুয়ত প্রাপ্তির আগে কখনো বিরোধিতা তো করে নাই, এমনকি নবুয়ত প্রাপ্তির পরেও আল্লাহর রসুলের বিরোধিতা সত্ত্বেও আল্লাহর রসুলের কাছে আমানত রাখত। আল্লাহর রসুল তাদের কাছে বিশ্বাসী ছিলেন, আল্লাহর রসুল তাদের কাছে আস্থাভাজন ছিলেন। আল্লাহর রসুলের কাছে যে আমানত রাখত নবুয়ত প্রাপ্তির পরেও, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা প্রত্যেকেই জানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় যখন দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, তখন ওনার নিকটাত্মীয় সহ পুরা কুফফার শক্তি আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের নির্যাতন করতে শুরু করলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে হত্যার নীল নকশা আঁকলো। আমরা প্রত্যেকে জানি না? তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কি হলো? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, নবী, আপনি আপনার এই মাতৃভূমিকে ত্যাগ করে ছেড়ে দিয়ে আপনি মদিনার পানে হিজরত করুন। হিজরতের ঘটনা আমরা জানি না? হিজরত আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুলকে হিজরতের জন্য আদেশ দিয়েছিলেন কখন? যখন মক্কার কাফেরেরা বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং হত্যার নীল নকশা এঁটেছে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন যে নবী, এখন আপনি হিজরত করুন। এর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় হিজরত করিয়েছেন, মদিনায়ও হিজরত করিয়েছেন, কিন্তু আল্লাহর রসুল শুরুতেই হিজরত করেননি। যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে তখন হিজরত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রসুলের জামাতা আপন চাস্তো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু হিজরত করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ রসুল কি বলেছেন? আলী, তোমার এখনো হিজরতের সময় হয়নি, আমার কাছে কিছু আমানত আছে, এই আমানতগুলা তোমার কাছে রাখো, তোমাকে আমি বুঝিয়ে দিয়ে যাই। আমার হিজরতের পরে এই আমানতগুলো তার মালিকের কাছে পৌঁছে দেবে। এই ঘটনা আমরা জানি কিনা? আপনারা জানেন এই ঘটনা? কথা বলেন। জানেন? তার মানে কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরেও যখন মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছিল, তখনও তারা আল্লাহর রাসূলের কাছে কি রেখেছে? আমানত রেখেছে। আল্লাহর রাসূলকে বিশ্বাসী বলেছে, আল্লাহর রাসূলের বিশ্বাসের স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা দিন ধর্ম গ্রহণ করেনি। কেন করেনি? এই কারণে তারা মনে করেছিল তারা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনে, তারা যদি এক আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তাদের দম্ভ, অহংকার, ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা তো আগে সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল। তারা মনে করেন সামনের কাতারে আসতো, সামনের কাতারে অন্য কোনো ব্যক্তি যারা একেবারে সহায় সম্বলহীন দরিদ্র, তাদেরকে আসতে দিত না। তারা মনে করেছে আমরা যদি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের এই দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে, আমাদের মুরলীপনা শেষ হয়ে যাবে। এজন্য তারা কি করে নাই? ইসলাম গ্রহণ করে নাই। বর্তমানেও হিন্দুদের মধ্যে এরকম বিভিন্ন শ্রেণীভেদ রয়েছে। হিন্দুদের কোনো শ্রেণী এমন রয়েছে যারা উচ্চ পর্যায়ের হিন্দুদের বাড়িতে যদি আসে, যেমন মুসলমানরা ঢুকলে তাদেরকে নাপাক মনে করা হয়, ওই হিন্দুদের কোনো শ্রেণী যদি আসে তাদেরকে নাপাক মনে করা হয়। বিশেষ বিশেষ স্থানে তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না। বর্তমানেও এরকম রয়েছে। ইসলামে কি এমন কোনো বৈষম্য আছে? নাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম একজন রাজাকে বুঝায়, রাজা, তোমার অবস্থান তোমার নিজস্ব জায়গায় রয়েছে, কিন্তু তুমি যখন নামাজের কাতারে দাঁড়াবে, একজন মেথরও যদি মুসলমান হয়, তার কাঁধে কাঁধ মিলিয়ে তোমাকে দাঁড়াতে হবে। তুমি এরকম করলে চলবে না, এরকম বললে চলবে না। আমি একজন রাজা, আমি সামনের কাতারে দাঁড়াবো, আমার পাশাপাশি আর মেথর দাঁড়াতে পারবে না, সমাজের নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তি দাঁড়াতে পারবে না। এই শিক্ষা তোমাকে দেওয়া হয় নাই। ইসলাম এরকম শিক্ষাই দিয়েছে। তার মানে হলো ইসলাম সবার জন্য সমান। ইসলাম সকলকে তার ন্যায্য অধিকার দেয়। ইসলাম তথা কোরআন ও হাদিস প্রত্যেকটি মানুষকে তার সুনির্দিষ্ট পথ ও পদ্ধতির কথা বলে দেয়। কিভাবে একজন মানুষ নাজাত পাবে, কিভাবে একজন মানুষ সফলতার উচ্চ শিখরে উঠতে পারবে, এই শিক্ষা কে দেয়? ইসলাম দেয়। তো
তো আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে একটা দিক নির্দেশনা দিয়েছেন, যেই আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন, বান্দা আমি তো তোমাদের সবাইকে ভালোবাসি। এটা সামগ্রিকভাবে সবাই, সকল বান্দাকে আল্লাহ ভালোবাসেন মা বাবার চেয়ে বেশি। এটা কোন ভাবে? সামগ্রিকভাবে। একজন মুসলমানকেও আল্লাহ ভালোবাসেন, একজন কাফেরকেও আল্লাহ ভালোবাসেন বান্দা হিসাবে। এটা একটা ভালোবাসা, এটা একটা কি ভালোবাসা। এই কাফের যদি আবার ইসলাম গ্রহণ করে তখন তার ভালোবাসাটা আরো বেড়ে যায়, কিন্তু কাফের যদি ইসলাম গ্রহণ না করে তখন আল্লাহর এই ভালোবাসা স্থায়ী হয় না, বরং কাফেরকে আল্লাহ কি করেন? শাস্তি দেন। সেই শাস্তির কথা কোরআন ও হাদিসে আছে কিনা? আছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে যে আমি ভালোবেসে বানিয়েছি আমার নিজ হাতে, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বান্দাকে কোন হাতে বানাইছেন? আল্লাহর নিজ হাতে। আল্লাহ কিন্তু অন্য কোনো মাখলুককে বানান নাই, এমন বানাইছেন? সমস্ত মাখলুককে আল্লাহ বানাইছেন একটা শব্দের মাধ্যমে। কোন বলেছেন আল্লাহ, আর সমস্ত মাখলুক হয়ে গেছে। কিন্তু বান্দা যখন আল্লাহ বানাইছেন এই উপরের আকৃতি, চেহারার আকৃতি, আল্লাহ তার নিজ হাত ব্যবহার করেছেন। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে বানানোর কারণে সামগ্রিকভাবে তোমার ব্যাপারে আমার একটা ভালোবাসা আছে, কিন্তু তারপরেও তোমাদের মধ্যে আমি তাকওয়ার ভিত্তিতে সম্মান নির্ধারণ করেছি, ঈমানের ভিত্তিতে সম্মান নির্ধারণ করেছি, ইলমের ভিত্তিতে সম্মান নির্ধারণ করেছি। আল্লাহ এগুলো এক এক জায়গায় এক এক ভাবে বলেন। আমি যেই আয়াত পড়েছি সেই আয়াত আল্লাহ কিভাবে বলেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি যাদেরকে ইলম দিয়েছি, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে কোরআন দেওয়া হয়েছে, তাদের মর্যাদা অন্যান্য সবার চেয়ে বেশি। কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ আরেক জায়গায় বলেন সূরা ফাতিরের মধ্যে 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায়, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। দেখেন আল্লাহ এখানে শব্দগুলো কি ব্যবহার করেছেন একটু খেয়াল করেন। দুনিয়াতে যত মানুষ আছে, মুসলমান অথবা অমুসলিম, সকলেই আল্লাহর বান্দা। সকলে কি? আল্লাহর বান্দা। সকলেই আল্লাহর বান্দা, সকলেই আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলতেছেন এই সমস্ত বান্দাদের মধ্যে, সে মুসলমান হোক, অমুসলিম হোক, কাফের হোক অথবা কাফের না হোক, যেই ধর্মের হোক, এই সকলের মধ্য থেকে আমি বিশেষ কিছু ব্যক্তিদেরকে বাছাই করে বের করেছি। কে বলেন? আল্লাহ বলেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর একটা বাছাই হলো নেককার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ভালো ভালো ব্যক্তিদেরকে আল্লাহ বাছাই করেছেন নবুয়তের জন্য। যত নেককার ব্যক্তি রয়েছে, যত ভালো মানুষ রয়েছে, যত ভালো বান্দা রয়েছে, নবীরাও কিন্তু আল্লাহর বান্দা। জানেন আপনারা, আল্লাহ রসুল যখন ইসরা ও মেরাজে গিয়েছেন ওই সময় কিন্তু আল্লাহ বলেন নাই যে আমি আমার প্রিয় নবীকে নিয়ে যাচ্ছি, আমার প্রিয় হাবিবকে নিয়ে যাচ্ছি আমার কাছে। আল্লাহ বলেছেন কি? আমি আমার বান্দাকে নিয়ে যাচ্ছি আমার কাছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিন। আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। এই সম্মানিত ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন কি? আমার বান্দা। কি বলছেন বলেন তো? আল্লাহর রাসূল যিনি সর্বশ্রেষ্ঠ তাকেও আল্লাহ তার বান্দা বলেছেন, এবং সবচেয়ে যিনি নিম্ন স্তরের অমুসলিম সেও আল্লাহর বান্দা। কিন্তু পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তো আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত মানুষের মধ্য থেকে, সমস্ত বান্দাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি বাছাই করেছি, নির্বাচন করেছি, তাদেরকে আমার ইলম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? ইলম দেওয়ার জন্য। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমি আমার বান্দাদের মধ্য থেকে আমি নির্বাচন করেছি, বাছাই করেছি, যাদের কাছে আমার ইলম রাখবো, যাদেরকে আমার ইলম দেব। ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তবে এই যে যাদেরকে ইলম দেবে তাদের শ্রেণী সব এক ধরনের না, তাদের শ্রেণী এক ধরনের না। তিন ধরনের শ্রেণী আল্লাহ বর্ণনা করেছেন। এক ধরনের শ্রেণী হলো ফামিনহুম যালিমুল লিনাফসি, যারা নিজেদের নফসের উপর জুলুম করবে, ইলম পাওয়ার পরেও নিজের নফসের উপর কি করবে? জুলুম করবে। তাফসীরের মধ্যে আছে
এদের কিছু অপরাধ হয়ে যায়, তারপরেও আল্লাহ এদেরকে মাফ করবেন। 2 নাম্বার মধ্য স্তরের, অমিনহুম মুকতাসিদ, তাফসীরের মধ্যে রয়েছে এই ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যাদের হিসাব নিকাশ আল্লাহ সহজ করবেন। 3 নাম্বার, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ, আল্লাহর ইচ্ছায় যারা এই পথেও অগ্রগামী, যাদের হিসাব নিকাশও হবে না। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচন করেছেন কিসের জন্য? ইলমের জন্য। কিসের জন্য? ইলমের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত অনেক বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং শেখায়। যিনি কোরআন শেখে এবং শেখায়। আল্লাহর রাসূল কিন্তু অন্য কোনো শব্দ বলেন নাই। আল্লাহর রাসূল এখানে বলেন নাই সবচেয়ে চরিত্রবান ব্যবসায়ী সর্বোত্তম, এটা বলেন নাই। যিনি কোরআন শেখে এবং শেখায়, এই শেখা এবং শেখানো এই স্তরে আমরা চাইলে সবাই উঠতে পারি। এখানে এমন নয় যে যারা শুধুমাত্র মাদ্রাসাতেই পড়বে এরাই এই স্তরের অন্তর্ভুক্ত, বিষয়টা এমন নয়। বরং প্রত্যেক ব্যক্তি তার অবস্থান থেকে এই স্তরে উন্নীত হতে পারে। আল্লাহ রাসূলের আরেক হাদিস খেয়াল করেন, আল্লাহ রাসূল কি বলেছেন? মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা ইলম অন্বেষণের উদ্দেশ্যে বের হয় তারা হলো আল্লাহর রাস্তায়। মান খরাজা ফি তালাবিল ইলম, যারা ইলম অন্বেষণে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায়। তাদের ফায়দা কি? তাদের ফায়দা হলো, আল্লাহর রাসূল বলেন আল্লাহর এক মাখলুক আছে ফেরেশতা। ফেরেশতা নামক আল্লাহর মাখলুক আছে কিনা? আমাদের প্রত্যেকের সাথে আছে তো ফেরেশতা? কয়জন ফেরেশতা? সর্বনিম্ন কয়জন বলেছিলাম? আলোচনা মনে আছে? একজন মানুষ মুসলমান হোক অথবা কাফের হোক, প্রত্যেকের সাথে সর্বনিম্ন 20 জন ফেরেশতা থাকে দৈনিক। কতজন? 20 জন সর্বনিম্ন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা সূরা রা'দের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন 13 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায়। সেখানে আল্লাহ বলেছেন যে সামনে থেকে ফেরেশতা নিয়ন্ত্রণ করে, পিছন থেকে ফেরেশতা নিয়ন্ত্রণ করে। এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে একজন অমুসলিমও যদি হয় তার সাথে নরমালি ফেরেশতা থাকে 20 জন। 10 জনের ডিউটি দিনের বেলা, 10 জনের ডিউটি রাতের বেলা। আর একজন যদি মুমিন হয় তার জন্য প্রত্যেক দিন ফেরেশতা বরাদ্দ থাকে 360 জন। কতজন? 360 জন। এই ফেরেশতাদের এক একজনের এক এক জিম্মাদারি। তো আল্লাহর রাসূল বলেন এই যে ফেরেশতারা আছে এর বাহিরে যে ফেরেশতারা রয়েছে, ফেরেশতারা কি নিষ্পাপ নাকি গুনাহগার? কি বলেন আপনারা? ফেরেশতাদের দোয়া কবুল হয় কি না, কি মনে হয়? আল্লাহর রাসূল বলেন এই তালেবুল ইলমের সম্মানার্থে আল্লাহর এই সম্মানিত মাখলুক ফেরেশতা তাদের নূরের পাখা তালেবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা আমরা ছাড়া, জিন এবং ইনসান ছাড়া সবাই দেখতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফেরেশতারা শুধু নূরের পাখা বিছায় দেয় এমন নয়, বরং এই ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল আরো বলেন শুধু ফেরেশতা না, যত মাখলুক রয়েছে পৃথিবীতে, সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত সমস্ত মাখলুক এই তালিবুল ইলমের জন্য কি করে? দোয়া করে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে কি বলেন জানেন? আল্লাহ রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে তুমি হয়তো আলেম হও, এটা হলো তোমার একেবারে সফলতার উচ্চ শিখর। তুমি কি হবে? বলেন কি হবে? আলেম হবে। কে বলতেছেন? আল্লাহর রাসূল। কে বলেন? আল্লাহর রাসূল। যদি আলেম হওয়ার সেই সম্ভাবনা না থাকে, সময় নাই, সক্ষমতা নাই, অথবা বয়স পেরিয়ে গেছে, যে কোনো কারণেই হোক হতে পারিনি, এখনো যদি সময় না থাকে, তাহলে আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হয়ে যাও। কি হও? এই ছাত্র কিন্তু সবাই হতে পারে। ছাত্র সবাই হতে পারে না। একজন ব্যবসায়ী ছাত্র হতে পারে কি না?
সে সারাদিন ব্যবসা করবে, দিন শেষে তার মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শিখবে, অথবা যেখানে সে রয়েছে সেখানে কোনো হুজুরকে রেখে তার কাছে কোরআন শিখবে। ইমাম সাহেবের কাছেই কোরআন শেখা লাগবে এটা জরুরি না, যাকে পছন্দ হয় তার কাছে শিখবে, দিন শিখবে, কোরআন শিখবে, ইলম শিখবে, তাহলেও সে তালিবুল ইলম। আও মুহিব্বান, 3 নাম্বার হলো তুমি আলেম হইতে পারো নাই, তালিবুল ইলমও হইতে পারো নাই, 3 নাম্বার হইল তুমি তাকে মহব্বত করো। কি করো? ভালোবাসো। কি করো? ভালোবাসো। ভালোবাসা কিভাবে বোঝা যায় জানেন? আরবি একটা প্রবাদ বাক্য আছে, যারে যে ভালোবাসে ওই মাহবুবার কোনো দোষের কথা সে শোনেও না, সে দেখেও না। এটা ওই আরবি প্রবাদ বাক্য বাদ দেন, আমাদের স্বাভাবিকভাবে আমরা আসি, আমাদের নিজেদের ক্ষেত্রে ফিট করি। কাউকে যদি ভালো লাগে, কাউকে যদি পছন্দ হয়, তার বড় অন্যায় মনে হয় না, মনে হয়? আর যদি কাউকে ভালো না লাগে, ভালো না বাসে, পছন্দ না হয়, তখন তার ছোট ত্রুটি, যেটা আসলে বড় অন্যায় তো প্রশ্নে ওঠে না, সামান্য ত্রুটি, ওটাকেও সামান্য নজরে দেখে না, ওটাকে বড় একটা ত্রুটি হিসাবে দেখে। এটা হয় কি না? আওয়াজ যা আসতেছে মনে হয় আমি যা বলতেছি সবই ভুল, এরকম হয় কি না? যাকে পছন্দ হয় তার বড় অন্যায় নজরে পড়ে না, কিন্তু যাকে পছন্দ না হয় সে একটু জোরে কাজ দিলেও বলে যে আমার ঘুম ভেঙে ফেলছে। কি করছে? আমার ঘুম ভেঙে ফেলছে, এরকম হয়। তো আল্লাহর রাসূল বলেছেন যে 3 নাম্বার স্তর হলো তুমি তাদেরকে ভালোবাসো। আসলেই যদি আমি মুখের দাবি না যে আমি ভালোবাসি, অন্তরে যদি আসলেই ভালোবাসি, তাহলে তাদের শরীয়তের দৃষ্টিতে ভুল হইলে এটাকে ভুল বলতেই হবে। আমারও যদি ভুল হয়, আমি আপনাদেরকে কি বলেছি? আমি বলেছি আমি আপনাদের ইমাম, আমিও যদি শরীয়তের দৃষ্টিতে ভুল করি, অন্যায় করি, তখন আপনাদের প্রথম করণীয় হলো আমাকে বলবেন যে এটা ভুল হয়েছে। আমি শুধরে গেলে তো আলহামদুলিল্লাহ, যদি শুধরে না যাই ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেবেন, যদি না দেন তাহলে আল্লাহর কাঠগড়া আপনাদেরকে দাঁড়াতে হবে। তো শরীয়তের দৃষ্টিতে ভুল হইলে এটাকে ভুল বলতেই হবে, কিন্তু স্বাভাবিকভাবে যদি আমি তার হিতাকাঙ্ক্ষী হই, তাকে মহব্বত করি, তাহলে ভুল হইলে তার সংশোধন আমি করব, তাকে বুঝাবো। আর যদি তাকে ভালোবাসি, এটা শুধু মুখে বলি, ভুল হওয়ার আগেই আমি কি করব? বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করব, বিভিন্নভাবে তার অন্যান্য দোষ আমি বর্ণনা করার চেষ্টা করব। তো আল্লাহর রাসূল 4র্থ স্টেপে বলেছেন আও মুঈনান, তুমি ভালোবাসতে পারো না, তখন তোমার করণীয় হলো তুমি তাকে সাহায্য করার চেষ্টা করো, সাহায্য করতে থাকো, সহযোগিতা করতে থাকো। কাছে যাইতে ভালো লাগে না, দূর থেকে সহযোগিতা করো। যদি এই 4 স্তরের কোনো স্তরে তুমি তোমার নিজেকে রাখতে না পারো, 1 নম্বরের স্তর কি? তুমি আলেম হও। 2 নম্বরের স্তর তুমি ছাত্র হও। 3 নম্বরের স্তর তুমি তাদেরকে ভালোবাসো। 4 নম্বরের স্তর তুমি ওই ভালোবাসাও দেখাইতে পারো না, দূর থেকে তাদেরকে সহযোগিতা করো। এই 4টা স্তরে যদি না থাকো, তাহলে 5ম স্তরের হইও না। 5ম স্তরের হইলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। 5ম স্তর কি? ওলামা বিদ্বেষী, তোলাবা বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী যদি কেউ হয়, তাহলে সে যতই আল্লাহওয়ালা নিজেকে বলুক, যতই পরহেজগার নিজেকে বলুক, অন্তরের রিয়া, অন্তরের হিংসা, অন্তরের বিদ্বেষ একসময় এটা উগলে ফেলে, একসময় এটা বের হয়ে যায়। হয়তো মানুষ যে কোনো কারণে বলে যে আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ভালো আসলে বাসে কিনা এটা আল্লাহ ভালো জানেন। এজন্য আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করি, আমার অবস্থান কোন স্তরে? আমি কি আসলেই আলেমদেরকে ভালোবাসি, নাকি আমার মুখের বাক্য, মুখের শব্দ যে ভালোবাসি? এটা আমারটা আমার চেয়ে ভালো আর কে জানে বলেন? দুনিয়ার মানুষ কেউ জানে? আল্লাহ তো জানেনই। অন্তরের অন্তঃস্তরে কি আছে সেটা আল্লাহ জানেন, কিন্তু আমারটা আমার চেয়ে ভালো আল্লাহ ছাড়া আর কেউ জানেন? এজন্য আমি একটু যাচাই বাছাই করি, আমি কোন স্তরে রয়েছি, আমার স্তরটা কি ঠিক আছে, নাকি আমি মুখে দাবি করি আমি একেবারে সফলতার উচ্চ শিখরে, কিন্তু আমার স্থান একেবারে তলানিতে। আমি একটু হিসাব করি, যদি হিসাব করি তাহলেই আমার কাছে বুঝে আসবে। আমাকে কারো ধরাই দেওয়া লাগবে না, আমি চক্ষু বন্ধ করলেই বুঝবো যে আমার অবস্থানটা কোথায়। যদি অবস্থান ভালো হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আমার এই কাজগুলো আরো বাড়িয়ে দেব। আর যদি দেখি শুধু মুখের বুলি, মৌখিক দাবি,
তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে তওবা করে এখনই নিজেকে পরিবর্তন করে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের এই মুসল্লিদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রসুল তালিবুল ইলমের আরেক ফজিলতের কথা এক হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রসুল বলেন, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে জান্নাতীদেরকে দেখতে চায়, যে সমস্ত ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে দুনিয়ায় বসে দেখতে চায়, তারা যেন তালিবুল ইলমদেরকে দেখে। কাদেরকে দেখবে বলেন? কাদেরকে দেখবে? তালিবুল ইলমকে দেখবে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখবে। আল্লাহ রসুল এরপরে হাদিসের মধ্যে কয়েকটা স্তর বলেছেন। এই তালিবুল ইলম এখনো ছাত্রের স্তরে পৌঁছানোর আগের একটা ফজিলত বলেছেন। যে সমস্ত তালিবুল ইলম এখনো তালিবুল ইলম হয় নাই, কিন্তু আস্তে আস্তে এক কদম দুই কদম ফেইলা ফেইলা কি করে? আলেমের বাড়িতে যায় ইলম শিখতে। আল্লাহর রসুল বলেন, ওই সমস্ত তালিবুল ইলমের প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। ইবাদতের নেকি। 1 বছর রোজা রাখবে এক ব্যক্তি, 1 বছর নামাজ পড়বে এক ব্যক্তি, আর তালিবুল ইলম ইলম শিখতে আসা যাওয়ার মধ্যে একটা কদম ফেলবে, সমান নেকি। আল্লাহর রসুল আরো বলেন, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা শহর বানাই দেওয়া হয় প্রত্যেকটা কদমের বিনিময়ে। একটা শহর মানে কিন্তু একটা ঘর না, একটা শহর মানে একটা গ্রাম না, একটা শহর মানে একটা বাড়ি না, একটা শহর যাকে আমরা একটা সিটি বলি। মনে করেন ঢাকার শহর, ঢাকার শহর এই দিক থেকে পোস্তগোলা থেকে নিয়ে ওদিক থেকে আব্দুল্লাহ পর্যন্ত উত্তরার পরে এই দিক থেকে মনে করেন এখন চলে গেছে কোথায়? সাইনবোর্ড ছাড়াইয়া চলে গেছে ওইদিকে, আর ওইদিকে মনে করেন একেবারে মোহাম্মদপুর ছাড়াইয়া একেবারে গাবতলী ছাড়াই চলে গেছে একটা সিটি। তালিবুল ইলমের জন্য এরকম কি করা হয়? এক এক কদমে এক একটা সিটি বানাই দেওয়া হয়। তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে এবং ফেরেশতারাও তাদের মাগফিরাতের সাক্ষ্য দিতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, একসময় এমন হবে জান্নাতি জাহান্নামীদেরকে আলাদা করা হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। হঠাৎ করে জাহান্নামীদের কারো নজর জান্নাতীদের কাতারের কোনো এক ব্যক্তির উপর পড়ে যাবে। হঠাৎ করে পড়ে যাওয়ার পরে দৌড় দিয়া ওই ব্যক্তির কাছে চলে যাবে, যে তার হাত ধরে বলবে, ভাই তুমি তো আজকে জান্নাতি, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমি না দুনিয়াতে বসে তোমাকে 1 গ্লাস পানি পান করিয়েছিলাম। কে বলবে? জাহান্নামী বলবে। কে বলবে? জাহান্নামী বলবে। কাকে বলবে? জান্নাতীকে। তখন ওই জান্নাতি বলবে, হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি তো আমাকে ওই পিপাসার সময় কি করেছিলা? 1 গ্লাস পানি পান করিয়েছিলা। তখন বলবে, ভাই তাইলে আজকে এই ভয়াবহ অবস্থায় তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহ রসুল বলেন, ওই সময় ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করে এই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। জাহান্নামীকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। আল্লাহর রসুল সদকায়ে জারিয়ার বিভিন্ন কথা বলেছেন। একজন মানুষের ইন্তেকালের পরে তার কোন কোন আমল জারি থাকে সেই ব্যাপারে হাদিস রয়েছে। বিভিন্ন সময় আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায় ওই সময় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইন্তেকালের সাথে সাথে কি সমস্ত আমল বন্ধ হয়ে যায়? ইল্লা মিন সালাসা, 3 ধরনের আমল বন্ধ হয় না। এর মধ্যে একটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, পরোপকারী ইলম। যেই ইলম সে শিখছে শিখাইছে, অথবা যারা শিখছে তাদেরকে সহযোগিতা করে শিখাইছে। মনে করেন, দেখেন আপনাদের এই মাদ্রাসায় আপনাদের অবদান আছে কিনা? দুই একটু অবদান মনে করেন। আমি ওই যে একটা আয়াত পড়লাম না, আল্লাহ তার বান্দাদের সমস্ত বান্দাদের মধ্য থেকে নির্বাচন কইরা বিশেষ কিছু বান্দাদেরকে ইলম দেন। ওই আয়াতের তাফসির দ্বারা এটাও বোঝা যায় আল্লাহ তার সমস্ত বান্দাদের মধ্য থেকে, সমস্ত এলাকার মধ্য থেকে নির্বাচন করে ওই স্থানকে মাদ্রাসার জন্য বাছাই করেন যেখানে তিনি কল্যাণ দান করবেন। এটা এই আয়াত দ্বারাই বোঝা যায়। সব জায়গায় চাইলেই মাদ্রাসা হয় না, টাকা পয়সা থাকলেই মাদ্রাসা হয় না। একটা হেফজখানা, একটা কোরআন শিক্ষার মাদ্রাসা হলো মাদ্রাসার মধ্যে পাওয়ার হাউস।
যেখানে সবসময় কোরআন পড়া হয়। পুরা এলাকার মধ্যে রহমত বর্ষণের একটা পাওয়ার হাউস, যেখান থেকে রহমত সাপ্লাই হবে, সরাসরি ওখানে রহমত আসবে, পুরা এলাকায় ওই রহমত একেবারে ছড়াই পড়বে। এটা হলো হেফজখানা। কারণ হেফজখানায় কোরআন শরীফ ছাড়া অন্য কিছু শিক্ষাই দেওয়া হয় না। শুরুতে হয়তো নাজেরা পড়ানো হয়, কিন্তু হেফজখানা যাকে বলা হয়, হেফজখানায় শুধু কোরআনই পড়া হয়, অন্য কিছু পড়াই হয় না। হাফেজ সাহেবরা, আমরাও যখন হেফজ পড়েছি, ওই সময় আমরাও যখন বাচ্চারা খেলতো ওই সময় পড়তাম। হাফেজ সাহেবদের যারা হেফজখানায় পড়ে, ওদের যখন সবক না হয়, ঘুমের টাইমে ঘুমাইতে দিলে ওরা ঘুমায় না, খেলার টাইমে ওরা খেলে না, ওরা ওই গ্রামগঞ্জে বের হয়ে যায়, চকের মধ্যে বের হয়ে যায়, ছোট্ট কোরআন শরীফ থাকে, ওইগুলা নিয়ে পড়তে থাকে। এরকম দেখবেন এখানে হেফজখানা চালু যখন ভালোভাবে হয়ে যাবে, ওই সময় এইগুলাও আপনাদের নজরে আসবে। তো আপনাদের এলাকায় যদি এরকম কোরআনুল কারীম ছোট ছোট বাচ্চারা পড়ে, এই পড়ার মাধ্যম কারা বলেন তো? আপনারা। সুযোগ করে কারা দিছে? এই এলাকাবাসী করে দিছে। এলাকাবাসীর কারো দোয়া আছে, কারো কান্নাকাটি আছে, কেউ হয়তো কাউকে খাওয়াইছে, কেউ হয়তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে। এই বাচ্চারা কোরআন পড়ছে, কিন্তু দোয়া করার সময়ও পায় নাই। অটোমেটিক এদের কোরআন পড়ার সওয়াব যারা এই সহযোগিতা করছে তাদের আমল নামায় অটোমেটিক পৌঁছে যাবে। দলিল কি? দলিল হইল আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত ব্যক্তিরা কোরআন পড়ার কারণে দোয়া করার সময় পায় না, যারা দোয়া করে এদের থেকেও বেশি আল্লাহ দেন ওই কোরআন পড়নেওয়ালাদের, যারা কোরআন পড়ার কারণে দোয়া করার সময় পায় না। কোরআন পড়ার কারণে যারা দোয়া করার সময় পায় না, এদেরকে আল্লাহ বেশি দিবেন কাদের থেকে? যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর কাছে কান্না করেছে, দোয়া করেছে, চোখ ফুলিয়ে ফেলছে, আর এ কোরআনের মধ্যেই ছিল, দোয়া করার সময় পায় নাই। এ চিন্তা করেছে, আমার সবক না হইলে তো হুজুর আমাকে বকা দেবে, আমার সাত সবক না হইলে তো হুজুর আমাকে ধরবে, আমার তেলাওয়াত না হইলে তো আমি পিছনের পারা ভুলে যাব, আমাকে আবার সবিনা পড়তে হবে, আমাকে আবার দাওয়ার করতে হবে। সে যে আলাদা দোয়া করবে মন তো চায়, কিন্তু পারে না, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে। আল্লাহর রসুল বলেন, ওই যে যারা সারা দিন ভর নামাজ পড়লো, দোয়া করলো, এদের থেকেও বেশি আল্লাহ কাদেরকে দেবেন বলেন? এই ছাত্রদেরকে। আর এই ছাত্রদেরকে যারা সহযোগিতা করেছে, আল্লাহ রসুলের আরেক হাদিসে আছে, এরা যদি হাত উঠাইয়া দোয়া নাও করে, এরা যে যখন আলিফ পড়তেছে, যখন বা পড়তেছে, যখন তা পড়তেছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে কয়টা নেকি? 10টা নেকি। কোরআনের একটা আয়াত আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাসূলের হাদিসও আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু আশরু হাসানাত। একেবারে সর্বনিম্ন স্তরের হইল 10টা নেকি। একটা হরফ পড়বে 10টা নেকি পাবে, আরেকটা হরফ পড়বে 10টা নেকি পাবে। আল্লাহর রাসূল বলেন, ফালা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াহিদ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফ আলাদা আলাদা, প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি। এর যে সর্ব উচ্চ স্তরের নেকি কত বেশি, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহর রাসূল বলেন, এই বান্দা কোরআনুল কারীমের হরফ পড়তেছে, দোয়াও করতে পারে না, আল্লাহ যে আমাকে খাওয়াইছে তার কবরে এই সওয়াব পৌঁছে দাও, আল্লাহ যে আমাকে সহযোগিতা করতেছে তার কামাই রুজিতে বরকত দাও, এই দোয়াও করতে পারে নাই। আল্লাহর রাসূলের হাদিস দ্বারা বোঝা যায়, এই যে আলিফ পড়লো, বা পড়লো, কোরআনুল কারীমের কোন সূরা পড়লো, দোয়া না করার পরেও যারা সহযোগিতা করছে তাদের আমল নামায়, তাদের মা বাবার আমল নামায় অটো নেকি পৌঁছে যাচ্ছে। তো এই যে নেকি গুলার কারণ আপনারা, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন। এখন ছোট্ট মাদ্রাসা, একসময় আমরা থাকবো না, আজ থেকে 100 বছর পরে এখানে যারা আছি একজন থাকবো কিনা সন্দেহ। আজ থেকে 100 বছর পরে যার বয়স, এই যে ওর বয়স হয়তো 6 থেকে 7 বছর, 100 বছর পরে হয়তো 107 বছর হবে। 107 বছরের লোক কয়জন আছে সমাজে? সমাজে কয়জন আছে? কিন্তু আল্লাহ কবুল করলে এই মাদ্রাসা থাকবে কিনা? দুনিয়ার টাকা পয়সা যে যত কামাই করে, এই টাকা পয়সা সাথে যায়, কিন্তু এই যে কামাইটা, এই কামাইটা সাথে যাবে, এই কামাইটা সাথে যাবে। মানুষের ইন্তেকালের সাথে সাথে সব বন্ধ, কিন্তু সদকায়ে জারিয়ার আমল চালু থাকবে।
তো সদকায়ে জারিয়ার মধ্যেও বিভিন্ন স্টেপ আছে, বিভিন্ন স্তর আছে, সকলের মান সমান না, সব স্তরের মান সমান না। এটা এমন একটা স্তর, এমন একটা মানের, এখান থেকে হয়তো 2 বছর 3 বছর পরে একজন হাফেজ বের হবে, তার পরের বছরে 5 জন বের হবে, এইভাবে এই 5 জন আবার হাফেজ বানাবে, তারা আবার 10 জন বানাবে, তারা আবার 20 জন বানাবে, এইভাবে এই ধারা চালু থাকবে কিনা? থাকবে। যতদিন চালু থাকবে ততদিন নেকি থাকবে, যতদিন চালু থাকবে ততদিন নেকি থাকবে। যে যত অংশগ্রহণ করবে সে তত নেকি পাবে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ইসাবাতানি মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে 2 ধরনের 2 শ্রেণীর মানুষ হকের উপর থাকবে। তো আল্লাহর রাসূল এই 2 ধরনের মানুষ হকের উপর থাকবে, এটা শুধু ঘোষণা শোনাই দেওয়া উদ্দেশ্য, নাকি এটাও উদ্দেশ্য যে তোমরা ওই 2 ধরনের কোনো এক ধরনের শ্রেণীর মধ্যে ঢুকে যাও? এটা উদ্দেশ্য না। আল্লাহর রাসূল যে এই যে তালিবুল ইলমের ফজিলতের কথা বলেছেন, তালিবুল ইলম এই ফজিলত পাবে, তালিবুল ইলমকে সহযোগিতা করলে এই ফজিলত পাওয়া যাবে, এটা কি শুধু শোনানোর জন্য, নাকি আল্লাহর রাসূলের একটা মাংসা, একটা ইনশা যে আমার উম্মতের বেশির থেকে বেশি লোক এই নেকির মধ্যে ঢুকে যাক? এই ইচ্ছা আছেন আল্লাহর রাসূলের। এখন আমি যদি ঢুকে যাই আমার নেকি, আমি যদি ঢুকে না যাই তাহলে আমার আমল নামার নেকি কম থাকবে। আখিরাতে, হাসরে, পুলসিরতে সব জায়গায় নেকির দরকার হবে, টাকা থাকবে না। ওই টাকা দিয়ে নেকি কামাইয়ের সুযোগ এখনই। তো আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা হেফজখানা চালু করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন আমাদের সবার সহযোগিতা দরকার, আপনারা সহযোগিতা করতেছেন, সাধ্যমতো প্রত্যেকেই সহযোগিতা করার চেষ্টা করব। যদি সহযোগিতা না পারি অন্তত দোয়া তো করতে পারবো না? কিন্তু যদি এমন হয় যে আমি দোয়া তো করলাম না, এমন একটা কথা বললাম সমাজে বিশৃঙ্খলা হয়ে গেল, আমি এমন একটা কথা বললাম সমাজের 5 জন মানুষ 5 জনকে খাওয়াই তো আমার কথার কারণে তারা বিগড়ে গেল, তখন এই ক্ষতিটা, এই গুনাহটা আমার হবে কি না? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এজন্য আমি নেকির কাজ করতে পারি আর না পারি, বাধা সৃষ্টি করার কোনো অধিকার আমার আছে? বাধা সৃষ্টি করার কোনো অধিকার আমার নাই। আমি আশা করি কেউ করবেন না আপনারা। আমি আশা করি সবাই আমরা এখানে দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে তাবলিগ, কে তাবলিগ না, কে পীর মুরিদি করে, কে পীর মুরিদি করে না, কে হক্কানি পীরের মুরিদ, কে বাতিল পীরের মুরিদ, এইগুলো আমরা না দেখে একেবারে একসাথে একযোগে আমাদের এই মাদ্রাসায় যে যেভাবে পারি সহযোগিতা করব কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।